নেপালের ভয়াবহ বন্যার খবর। নেপাল ও চীনের তিব্বত অঞ্চল জুড়ে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছে। এতে এখন পর্যন্ত ২৮৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে আঘাত হেনেছে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। আগ্রাসী বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক। নিখোঁজ রয়েছেন ১৫০০-র বেশি মানুষ। এর মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্রোত নেমে আসার পর এই ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে নেপাল ও চীনের তিব্বত অঞ্চল। ভেসে গেছে বাড়িঘর, সড়ক, ব্রিজ থেকে শুরু করে বহু স্থাপনা। পুরো অঞ্চলই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে জরুরি উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ, চীন ও ভারত। দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। কেউ বলছেন তিব্বত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার মাত্র ৩ মিনিটের মাথায় নেপালে শুরু হয় আকস্মিক বন্যা ও ভূমিধস। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বন্যার আগে যে কম্পন অনুভূত হয়েছিল সেটি ভূমিকম্প নয়, বরং হিমবাহ ধস ও ভূমিধস থেকে ওই কম্পনের সৃষ্টি হয়েছিল। কান্তারা, চ্যানেল 9 নিউজ ডেস্ক।